এটি এমন একটি রেসিপি ভাত বা রুটির সাথে দুর্দান্ত জুটি। খুবই কম সময়ে ঝটপট রান্না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শর্মিলি কিচেন। আমার আজকের রেসিপি আচারি চিকেন। এখানে আমি মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ভিনেগার, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া 1 চা চামচ দিয়েছি, মরিচের গুঁড়া 1 চা চামচের একটু বেশি দিয়েছি, আরো দিয়ে দিচ্ছি মুরগির মাংসের মশলা। এখন ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এ ধরনের চিকেনের রেসিপিগুলো কিন্তু আমরা বড় বড় রেস্টুরেন্টে চড়া মূল্য দিয়ে খেয়ে থাকি। আজকে আমি খুবই সহজভাবে শর্টকাট উপায়ে রান্না করে দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালোভাবে গোশতগুলো হাতের সাহায্যে মেখে নিয়েছি। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি রান্নাতে 10 মিনিট পর। পাত্রে তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি মশলা মাখিয়ে রাখা চিকেনগুলো। চিকেন ম্যারিনেট করার সময় আমি মুরগির মাংসের মশলা প্যাকেটেরটা ব্যবহার করেছিলাম। হাতের কাছে না থাকলে গরম মশলার যে উপকরণগুলো আছে সেগুলো গুঁড়া করে নিয়েও ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। চিকেনের দুপাশটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সুন্দর একটা কালার করে ভেজে নেব। বেশি ভাজলে কিন্তু চিকেনের জুসি ভাবটা চলে যাবে। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ বন্ধুরা ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। সেম রেসিপিতে বিফ বা মাটন দিয়েও রান্নাটি করা যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, আদা কুচি, আস্ত জিরা, আদা বাটা, আদা এবং রসুন বাটা একত্রে দিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, ছোট 2টা পেঁয়াজ বেটে নিয়েছি। এখন মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে মুরগির মাংস ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা আচার। যে কোনো আচার দিলেই হবে। আমি 2 পিস আমের টক ঝাল মিষ্টি আচার অ্যাড করে দিলাম। এতে করে রান্নায় একটা আচারি আচারি ফ্লেভার আসবে এবং টেস্টও আসবে। এখন আচারের সঙ্গে মুরগিটা রান্না করে নিচ্ছি। অল্প অল্প করে পানি দেব আর কষিয়ে নেব। কষিয়ে কষিয়েই রান্নাটা করব। খুবই শর্টকাট ভাবে আচারি চিকেন রান্নার একটি রেসিপি।
এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আরো কিছুটা পানি রান্নাটা পুরোপুরি হওয়ার জন্য। যেহেতু আচারি স্টাইলে রান্না, আমি কিন্তু ঝোল রাখবো না, মাখো মাখো রাখবো। এখন ঢেকে দিয়ে রান্নাটা পুরোপুরি ভাবে করে নিচ্ছি। ঢেকে ঢেকে রান্নাটি করব, মাঝে মাঝে ঢাকনা খুলে অবশ্যই নাড়া দেব। লবণটা আমরা অবশ্যই চেক করে নেব, যেহেতু আমরা মুরগিটা মাখানোর সময় লবণ দিয়েছি। রান্নার শেষ পর্যায়ে অবশ্যই চেক করব। আমার রান্নাটি পরিবেশনের জন্য একদম তৈরি। খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে। এরকম সহজ রেসিপিতে অবশ্যই তৈরি করে একবার খাবেন কিন্তু। আজ আসি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।